মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত পাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে লাদাখ ঘেঁষে বড়সড় মহড়া চালিয়েছে চীন। কেবল লাদাখ নয়, অরুণাচল আর সেভেন সিস্টার ঘিরেও সরব শি জিনপিংয়ের দেশ। বিপরীতে ভারতের ঘরের ভেতরেও ওঁত পেতে আছে মাওবাদী বিদ্রোহীরা। মণিপুরেও থেমে থেমে জ্বলছে আগুন। স্বস্তি বলতে যা বোঝায় তার কোনোটাই পাচ্ছেন না মোদি, উল্টো তার ঘাড়ে নতুন নতুন বিপদ চেপে বসছে। এবার মোদিকে ধরেছে আরেক অসুখে। সেই অসুখের নাম পুরনো, তবে উপসর্গ নতুন এবং তীব্র জ্বালাময়ী। শ্রীলঙ্কার কয়েক মাস আগে এসেছে নতুন সরকার, আর তড়িঘড়ি করে লঙ্কা সফরে গিয়ে রাবণ রাজ্যের কাছ থেকে মোদি প্রতিজ্ঞাও নিয়েছিলেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মোদিকে কথা দিয়েছিলেন তার মাটিতে ভারত বিরোধী কোনো কিছুই ঘটবে না। তবে লঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়কেও কথা রাখলেন না। মোদির বুকে আগুন জ্বালানো এক চুক্তি তিনি করেই বসলেন, যে চুক্তি দেখে নিশ্চিত এতক্ষণে মোদির তৃপ্তি চলে যাচ্ছে। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা চীনের সঙ্গে $3.7 বিলিয়ন একটি চুক্তি সই করেছেন। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা চীনের সঙ্গে $3.7 বিলিয়ন একটি চুক্তি সই করেছে। এবার শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত বন্দর শহর হাম্বানটোটায় তেল শোধনাগার তৈরি করবে চীন। যে বন্দরে চীনের জাহাজ ভিড়তে দেখলে নয়াদিল্লির চোখ কপাল থেকে ছিঁড়ে পড়ত চিন্তায়, সেই বন্দরে চীনকে আসন পেতে বসতে দেখে নিশ্চয়ই অমিত শাহদের খুশি লাগছে না। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়কের চীন সফরের সময় এই চুক্তি হয়। হাম্বানটোটায় এর আগেও একটি বন্দর তৈরি করেছিল বেইজিং। যে ঋণ শোধ করতে না পেরে বন্দরটিকেই ৯৯ বছরের জন্য চীনের কাছে ইজারা দেয়া হয়েছে। ইজারায় পাওয়া বন্দরটিকে ভারতের বিপক্ষে কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে ড্রাগনের দেশ। নতুন করে আবার এই তেল শোধনাগার তৈরির ঘটনা ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগতভাবে চীনকে আলাদা সুবিধা দেবে। হাম্বানটোটায় ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য রুটের কাছাকাছি অবস্থিত। বিশ্বের অন্যতম বন্দরগুলোর মধ্যে এটিও একটি। এখানেই অত্যাধুনিক তেল শোধনাগার নির্মাণ করলে চীনের জ্বালানি বাণিজ্য রমরমা হবে। এখান থেকে 2 লাখ ব্যারেল তেল উৎপাদন করে রপ্তানির পরিকল্পনা করছে চীন। হাম্বানটোটা বন্দর এশিয়া ও ইউরোপের মধ্যে প্রধান সমুদ্রপথের কাছাকাছি অবস্থিত হওয়ার কারণেই ভারতের চিন্তা বেশি। দিল্লি মনে করছে এই বন্দরকে সামরিক ঘাঁটিতে পরিণত করতে পারে চীন, যদিও আনুষ্ঠানিকভাবে চীন এবং শ্রীলঙ্কা সামরিক উদ্দেশ্যে বন্দরকে ব্যবহারের অভিযোগ অস্বীকার করছে। 2022 সালে চীনের সামরিক সমীক্ষা জাহাজ ইউয়ান ওয়াং 5 হাম্বানটোটা বন্দরে নোঙর করেছিল। তাতেই একরকম ভারতের কান দিয়ে ধোঁয়া উড়ে যায়। ভারত একে বাঁকা চোখে দেখে এবং প্রতিবাদ জানায়। এবারও ভারত মনে করছে বন্দরে কেবল তেল শোধনাগার করেই ক্ষান্ত থাকবে না চীন, তাদের আন্তর্জাতিক ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই লোক দেখানো এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের বরাতে ভারত বলতে চাইছে, চারদিক থেকে ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করছে চীন। সে কারণেই বিভিন্ন দেশে নিজেদের নৌ ঘাঁটি তৈরি করছে। চীন ভারতের চারপাশে একটি বৃত্ত তৈরি করছে, যাকে স্ট্রিং অফ পার্লস বলে। ভারতও পাল্টা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, গড়ে তুলছে নেকলেস অফ ডায়মন্ড। ইরাক, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোকে বিভিন্নভাবে সাহায্য করে আধিপত্য বিস্তার করতে চাইছে ভারতও।